আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 11 এবং 12 দাগের প্রশ্ন দুটি করব। প্রথমে আমরা 11 দাগের প্রশ্নটি কি বলেছে দেখি। টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? তাহলে টাকায় 12টি জিনিস বিক্রি করে ক্ষতি হয়েছে 4%, ক্রয় মূল্য জানা নেই। এক্ষেত্রেও বিক্রয় মূল্যটা কত করলে তার লাভটা 44% হবে সেটা আমাদের প্রশ্ন চেয়েছে। তাহলে যেহেতু ক্রয় মূল্য জানা নেই, আমরা ক্রয় মূল্য ধরে নিচ্ছি। 11 দাগ, ধরি জিনিসের মোট ক্রয় মূল্য, মানে কতগুলি জিনিস বিক্রি করেছে জানার দরকার নেই, আমরা ক্রয় মূল্যটা ধরে নিচ্ছি x টাকা। তাহলে যেহেতু ক্রয় মূল্য x টাকা, তাহলে বিক্রয় মূল্যটা 4% ক্ষতিতে কত টাকা হবে? বিক্রয় মূল্য 4% ক্ষতিতে বিক্রয় মূল্যটা হিসাব করি। 4% ক্ষতিতে বিক্রয় মূল্য সমান x মাইনাস এক্স গুণ 4-এর 100 টাকা। কেন? যেহেতু ক্ষতি বলেছে তাই ক্রয় মূল্য থেকে ক্ষতির পরিমাণটা বাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ক্ষতি, এক্সের 4% সমান 4 25 100, তাহলে হবে এক্স মাইনাস এক্স বাই 25 টাকা সমান হবে 24x বাই 25 টাকা। বলেছে টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে। 44% লাভ করার সময়, মানে 44% লাভ করতে গেলে তার বিক্রয় মূল্য কত করতে হবে? তাহলে 44% লাভে 44% লাভে বিক্রয় মূল্য সমান এক্স প্লাস এক্স গুণ 44/100, এই টাকাটা সমান 144x বাই 100 টাকা। আসি কয়টি জিনিস, কয়টি জিনিস বলতে আমার তো ক্রয় মূল্য x টাকা ছিল, বিক্রয় মূল্য 4% ক্ষতিতে এই টাকাটা হয়েছে। এখন টাকায় 12টি হিসাবে এইটা বিক্রি করেছে। এই যে 4% ক্ষতিতে যেটা বিক্রি করেছে সেটা টাকায় 12টি হিসাবে বিক্রি করেছে। তাহলে মোট কতগুলি জিনিস ছিল এখান থেকে আমরা পেয়ে যাব। মোট কতগুলি জিনিস সে বিক্রি করেছে না, 1 টাকায় যদি 12টা জিনিস বিক্রি করে তাহলে এত টাকায় কটি জিনিস বিক্রি করবে? তাহলে মোট বিক্রিত জিনিসের পরিমাণ, মোট বিক্রিত জিনিসের পরিমাণ সমান কত না 24x বাই 25 গুণ 12, এতগুলি। একটি জিনিস যদি 1 টাকায় যদি 12টা বিক্রি করে তাহলে এই টাকাটায় কতগুলি বিক্রি করবে? এই এতগুলি। এই এতগুলি জিনিস বিক্রি করেছে, কিন্তু যখন 44% লাভ করতে হবে তখন এই এতগুলি জিনিসই কিন্তু বিক্রি করেছে। সেটা কত টাকায় বিক্রি করেছে? এই টাকাটায়। তাহলে এতগুলি জিনিস এই টাকাটায় বিক্রি করেছে। তাহলে আমাদের ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কতগুলি জিনিস বিক্রি করেছে সেটা পেয়ে যাব। 24x বাই 25 গুণ 12টি জিনিস বিক্রি করেছে 144x বাই 100 টাকায়। খেয়াল করো, আমি কিন্তু ক্যালকুলেশন গুণফুন করিনি, ঠিক আছে? আমি সবসময় তোমাদের বলি গুণ যখন যেমন প্রয়োজন হবে তখন তেমন করবে, না হলে গুণ আকারে বা ভাগ আকারে এগুলো রেখে দেবে, সুবিধাজনক হবে, ঠিক আছে? তো এইখানে তাহলে আমাদের বের করতে হবে কি? আমাদের বের করতে হবে যে টাকায় কটি জিনিস বিক্রি করেছে। টাকায় কটি জিনিস বিক্রি করেছে না, এই টাকাটায় তাহলে এতগুলি জিনিস বিক্রি করেছে, তাহলে 1 টাকায় কটি বিক্রি করেছে সেটা আমরা ঐকিক নিয়মে পেয়ে যাব। অতএব 1 টাকায়
কতগুলি না এইটা ভাগ এইটা এই জিনিসটা হবে 24x/25 গুণ 12 বাই হচ্ছে 144x/100টি জিনিস বিক্রি করেছে। বিক্রি করলে 44% লাভ হবে, কথাটাই লিখি, বিক্রি করলে 44% লাভ হবে। ঠিক আছে, ভ্যালুটা কত? ভ্যালুটা হচ্ছে এটাকে এবার আমরা ক্যালকুলেশন করব, সিম্পলিফাই করব। তাহলে 24x/25 গুণ 12 গুণ 100/144x, তাহলে এখানে হচ্ছে 25 4 100, 12 গুণ 12, এক্স ক্যান্সেল, এই 12 গুণ 2, 12 দুগুণে 24 সমান 4 দুগুণে 8টি জিনিস। ঠিক আছে, তাহলে অ্যান্সার হলো 8টি জিনিস বিক্রি করলে হচ্ছে 44% লাভ হবে, এটি হচ্ছে অ্যান্সার। এবার আসি 12 দাগ। রমা পিসি দুটি শাড়ি তৈরি করে একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ হলো 262.50 টাকা, মানে 262 টাকা 50 পয়সা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? তাহলে দুটি শাড়ি এখানে আছে, যার একটি হচ্ছে 15% লাভে বিক্রি করেছে, অপরটি হচ্ছে 20% লাভে বিক্রি করেছে। মোট লাভ দেওয়া আছে। শাড়ি দুটির উৎপাদন ব্যয় মানে খরচ, যেটা হচ্ছে 1:3, মানে উৎপাদন ব্যয় মানে এখানে হচ্ছে ক্রয় মূল্য হিসাব করতে হবে, এটাই ক্রয় মূল্য দেওয়া আছে। প্রত্যেকের আলাদা আলাদা উৎপাদন ব্যয়, ক্রয় মূল্যের অনুপাত দেওয়া আছে, উৎপাদন ব্যয় বের করতে হবে। ঠিক আছে, তো আমরা এটা ধরে নিচ্ছি, কি ধরি, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় 12 ধরি, ও তাহলে প্রথম শাড়ির উৎপাদন ব্যয় হচ্ছে x টাকা ও দ্বিতীয় শাড়ির উৎপাদন ব্যয় 3x টাকা। প্রথম শাড়িটি কি করেছে? 15% লাভে বিক্রি করেছে, অপরটি কী করেছে? 20% লাভে বিক্রি করেছে। তাহলে যেটি 15% লাভে বিক্রি করেছে তার বিক্রয় মূল্য কত হবে? x টাকার উপরে 15% লাভ। এখন রমা পিসি দুটি শাড়ি তৈরি করেছেন, এই দুটি শাড়ির উৎপাদন ব্যয় একটার x টাকা আর একটা 3x টাকা। একটি 15% লাভে অপরটি 20% লাভে বিক্রি করেছেন, তার মোট লাভ কত হয়েছে? 262 টাকা 50 পয়সা। তাহলে আমরা লাভ বের করে ফেলি। যেটি 15% লাভে বিক্রি করেছেন তার লাভ কত, অপরটা যে 20% লাভে বিক্রি করেছেন তার লাভ কত। দুটি লাভ বের করে আমরা যোগ করে দেবো, যোগফল কত হবে? 262 টাকা 50 পয়সা হবে। তো সেই শর্ত থেকেই আমরা x পেয়ে যাব। প্রথম শাড়ির 15% লাভ সমান হবে x গুণ 15/100। প্রথম শাড়ির ক্রয় মূল্য কত ছিল? না x টাকা, উৎপাদন ব্যয় যাহাই উৎপাদন ব্যয় তাহাই ক্রয় মূল্য, তাহলে x টাকার উপরে লাভ x গুণিতক 15/100 এত টাকা। আমরা এখানে শুধু লাভ বের করছি, তাহলে সমান 15x/100 টাকা। দ্বিতীয় শাড়ির ক্ষেত্রে ওটা 20% লাভ, তাহলে দ্বিতীয় শাড়ির 20% লাভ সমান দ্বিতীয় শাড়ির ক্রয় মূল্য কত? 3x গুণ 20/100 টাকা সমান 20 3 60, 60x/100 টাকা। তাহলে প্রশ্নানুযায়ী তাহলে প্রশ্নানুযায়ী
কত 15x/100 15x/100 প্লাস 60x/100 ইকুয়ালস টু 262.50। তাহলে দিস ইমপ্লাই লবের এই যে মানগুলি যোগ করে দেবো 75x/100 ইকুয়ালস টু 262.50। দিস ইমপ্লাই 75x ইকুয়ালস টু 262.50 গুণ 100। অবভিয়াসলি 75x সমান হবে 262.50, 100 দিয়ে গুণ করলে দশমিক উঠে যাচ্ছে, তাহলে x সমান হচ্ছে 26250 ওভার 75। এটাকে কাটাকুটি করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে কত না 3 এ 75, 25 1 এ 25, শূন্য একটা বসবে, 25 5 এ 125, 25 0 0, 3 তিরিখে 9, 3 5 এ 15, 3 0 0, তাহলে হলো 350 টাকা। কি এটা? এটা হচ্ছে উৎপাদন ব্যয় কার? প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা। তাহলে দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় হবে 3 গুণ 350 টাকা। তাহলে আমরা উত্তর লিখি যে প্রথম সারির, অতএব প্রথম সারির উৎপাদন ব্যয় 350 টাকা ও দ্বিতীয় সারির উৎপাদন ব্যয় 350 গুণ 3 টাকা সমান 1050 টাকা। এটাই হবে অ্যান্সার।